আমরা যারা নদীর পাড়ে বাসাবাড়ি করে থাকি, আসলে আমরা কতটুকু সহজভাবে জীবনযাপন করি সেটা হয়তো শহরের সেই ননি পুতুলওয়ালা মানুষগুলো কখনোই বুঝতে পারবে না। এবং আমরা যারা এরকম যাতায়াত সবসময় যাতায়াতের উপরে থাকি, নদী নালা খাল বিল এগুলো পেরিয়ে সবসময় চলি, আসলে শহরের মানুষগুলো হয়তো কখনোই এগুলো ফিল করতে পারবে না, বা তারা বুঝতেও পারবে না আমরা কত কষ্ট করে আমাদের জীবন একটু একটু করে গড়ে নিয়েছে এবং সবার মাঝে আমরা টিকে রয়েছে। এটা কখনোই তারা বুঝতে পারবে না, এটা কিন্তু বাস্তব। তো এই নদীটা দেখতে অনেকই বড় আমার কাছে মনে হয়েছে, কারণ এটা ছোট ঠিক আছে, কিন্তু ছোট হলো একটু ছোট, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা অনেক বড়। কারণ এখানের যে স্রোত আমি দেখলাম এবং নদীটা যে বহমান, তো সেক্ষেত্রে এখানে একটা এটা একটা ঘূর্ণিঝড়ের মতো যে একটা গোল, ওটাকে কি বলে, ঘূর্ণায়ন না জানি কি বলে, আমি জানি না, যাই হোক। তো ওরকমভাবে একটা গোলচক্করের মতো হয়, ঠিক আছে। তো এই গোলচক্করের মধ্যে আমার মনে হয় যখন বেশি বৃষ্টি বা বন্যা হয় তখন যদি এর ভিতরে কেউ পড়ে, তো তাহলে আর জীবনে ফিরে আসার মতো কোনো পদ্ধতিই থাকবে না, এটা আমার কাছে মনে হয়। কারণ এই নদীটা খুবই বহমান। তো আমরা এই নদী পের হয়ে উপরে উঠলাম, তো নদী পিছনে ফেলে আসলাম, কিন্তু নদী থেকে আমরা যখন উঠলাম সেটা আমাদের জন্য সহজ ছিল না, কারণ আমাদেরকে পানির ভিতরে নামতে হয়েছিল। তো এই নদীটা হলো গাজীপুর আমতলী। এটা হরিদেবপুর ও গাজীপুরের হরিদেবপুরের পিছনে এবং গাজীপুরের প্রথমে এই নদীটা। তো নদীটা অনেকই বহমান, এটা আমার কাছে মনে হলো। সবাই ভালো থাকবেন।